আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দেবা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে 71 দিনগুলি এই গল্প থেকে এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। দেখো 71 দিনগুলি এই গল্পটি লিখেছেন জাহানারা ইমাম। দেখো এক নাম্বার হচ্ছে 71 দিনগুলি স্মৃতিচারণমূলক, রচনাটি কে লিখেছেন? জাহানারা ইমাম। দুই, দেখো জাহানারা ইমাম কত সালে জন্মগ্রহণ করেন? 1923 সালে। তারপর দেখো জাহানারা ইমাম কত তারিখে জন্মগ্রহণ করেন? 3 মে। তারপর দেখো জাহানারা ইমামের জন্ম কোথায়? মুর্শিদাবাদ। তারপর দেখো জাহানারা ইমামের পিতার নাম কি? সৈয়দ আব্দুল আলী। তারপর দেখো জাহানারা ইমামের পিতাই পেশা কি ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট। তারপর দেখো জাহানারা ইমাম কত সালে বিএ পাশ করেন? 1947 সালে। কোন কলেজ থেকে জাহানারা ইমাম বিএ পাশ করেন? কলকাতার ব্রেবুন কলেজ। ঢাকায় কোন কলেজ জাহানারা ইমাম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন? কোন কলেজে জাহানারা ইমাম ঢাকায় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন? সিদ্ধেশ্বরী গার্লস স্কুল। আচ্ছা, তারপর দেখো জাহানারা ইমাম কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও এমএ ডিগ্রি লাভ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর দেখো জাহানারা ইমাম কোন বিষয়ে এমবিএ লাভ করেন? বাংলা। তারপর দেখো জাহানারা ইমাম কোন কলেজে অধ্যাপনা করেন? ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা করেন। তারপর দেখো জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম কি? রুমি। তারপর দেখো রুমি কখন শহীদ হন? মুক্তিযুদ্ধের শেষ দিকে। জাহানারা ইমাম কি হিসাবে পরিচিতি? শহীদ জননী। জাহানারা ইমামের কোন গ্রন্থটি সর্বত্র সমাদৃত? 71 দিনগুলি। সাহিত্যকর্মের অবদানের জন্য জাহানারা ইমাম কোন পুরস্কার লাভ করেন? বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। জাহানারা ইমাম কাদের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করেছেন? 71 ঘাতকদের। জাহানারা ইমাম কত সালে মৃত্যুবরণ করেন? 1994 সালে। 1971 সালে 13 এপ্রিল কি বার ছিল? মঙ্গলবার। 71 দিনগুলি রচনা কদিন ধরে বৃষ্টি হওয়ার কথা বলা আছে? 4 দিন ধরে। জাহানারা ইমামের শ্বশুর কি ছিলেন? অন্ধ। তারপর দেখো নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে। 71 দিনগুলি রচনায় উক্তিটি কার? করিমের। 71 দিনগুলি রচনায় কোন গাছের উল্লেখ আছে? গোলাপ গাছের উল্লেখ আছে। মুক্তিযুদ্ধের সময় সারা দেশে কাদের অত্যাচার চলছিল? পাকিস্তানি হানাদারদের। 71 দিনগুলি রচনায় বর্ণিত জামি কোন শ্রেণীর ছাত্র? 10ম শ্রেণীর ছাত্র। 71 দিনগুলি রচনায় কর্তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? পাকিস্তানি শাসকদের। 1971 সালে 17 মে পত্রিকায় কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর বিবৃতি বেরিয়েছিল? 55 জন। 71 দিনগুলি রচনায় বুদ্ধিজীবীদের বিবৃতি কিসে ভরা ছিল? মিথ্যা ভাষণে। 25 মে কার জন্ম জয়ন্তী? কাজী নজরুল ইসলামের। 25 মে কার জন্ম জয়ন্তী? কাজী নজরুলের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 71 দিনগুলি জাহানারা ইমাম এই গল্প থেকে তোমাদেরকে 30টি এমসিকিউ দিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম সিরিয়াল টু সিরিয়াল এমসিকিউ প্লাস সকল বিষয়ের সাজেশন নিতে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এরকম সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।